আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি জানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ব্যভিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে। একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরি যখন চুরি করে, চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, ঘুরতে থাকে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন, মদ পান করা অবস্থায় তার ঈমান থাকে না, ঈমানটা ঘুরতে থাকে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন, ছিনতাইকারী যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। আহারে ছিনতাইকারী আর জিনাকারী আর মদপানকারী তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয়, যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে, অপরাধ করা অবস্থায় যদি তার ঈমান না আসে, ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা। আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন নজরু, চোখের জিনা হলো দেখা, কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয়, মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায়। তাহলে চোখের জিনা আর কোনটা? নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয়, তো চোখের জিনা কোনটা? হ্যাঁ। এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান, মেয়ের বাড়িতে নাকি রাস্তায়? সবাই বলেন বাড়িতে না রাস্তায়? কেন বাড়িতে যাবেন? এখন তো সহজ হয়ে গেছে, মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না, চা দোকানের সামনে দেখলেই তো হয়। দেখে নেবেন চা দোকানের সামনে, কলেজে বাইরে দেখবেন শেষ। হ্যাঁ, টাকাও বাঁচবো, এই তো সুন্দর কথা। কয় টাকাও বাঁচবো, সুন্দর কথা। আব্বারে বলবে, আব্বা চা স্টলের সামনে দেখছি। তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা? আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা জায়েজ হয়। কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে। তো দেখেন এইগুলো এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কিভাবে কথা বলা হারাম? মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আড়া লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয়, ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কিনা? ঘরে ঘরে এই জিনা হয়। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন। লাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় বের হবে, ইয়াস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করবনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাবটা সব পড়ছেন, এটা পড়েন নাই? মানে এটা বোনা এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নম্বর হাদিস। তো বুখারী শরীফ 5590 নম্বর হাদিস বাদ না আছে? থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে নাই। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা, যাই হোক। তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে একটা হাদিস আসছে, এক ব্যক্তি নবীর কাছে আসছে, হাদিসটা মন দিয়ে শুনেন, মজার হাদিস। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফিজ জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। কি করার অনুমতি চাইছে? জিনা করার। এবার আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার কি ওই কি আর কথা খুঁজে পায় নাই নবীজিরে কওয়ার। জাজারুহু ওয়াকালু মাহ মাহ,
সবাই বলতে আরে থাম থাম, আমরা এরকম বলি না, থাম থাম, কি কও নবীজির এগুলা, তুমি কোথায় কি কও? নবীজিরা এসে কইতাছে হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। সাহাবারা থামাইছে, থামো। আল্লাহ নবী কত বড় দয়ার নবী, আল্লাহ রসুল কয় উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না, তাদের একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া দরকার। আল্লাহ নবী বললেন উদনুহু, আমার কাছে তাকে আনো। ফাদানাহু করিবাম মিনহু, আল্লাহ রসুলের কাছে তাকে নিয়ে যায়। আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন। আল্লাহ নবী বলেন শোনো, তুমি এত হিব্বুহু লি উম্মিকা, তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা, তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করো কিনা তুমি পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দেয় লা জাআলানি আল্লাহু ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি কোশ্চিনকালেও পছন্দ করি না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনা লি উম্মাহাতিহিম, কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা, কেউ ব্যভিচার করবে এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লি ইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক, জিনা করুক পছন্দ করবা? জবাব দিলেন লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ জাআলানি আল্লাহু ফাদাক, আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না। আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা? জবাব দিলেন না। আল্লাহ নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না। এরপর নবী বললেন আতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা? ওই ব্যক্তি জবাব দিলেন লা ইয়া রাসূলুল্লাহ, খালার জন্য এটা পছন্দ করব না। নবী বললেন ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না। ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে। আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন আল্লাহুম্মা গফির যামবা, মাবুদ আপনি তার গুনাহগুলা মাফ করে দেন। এরপর বললেন অতহির কলবা, আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন। ওয়াহাসসিন ফারজা, তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। সাহাবারা বলেন ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন, ওই যুবকের অবস্থা এমন হয়েছে এরপর ওই যুবক কোন নারীর দিকে তাকানো দূরের কথা, কোন জিনিসের দিকে এইভাবেও ফিরা তাকাইতো না। দিলের রোগ, এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া, একজন আল্লাহওয়ালার কাছে। দিলের রোগ, অন্তরের রোগ, এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া। আপনাদের কাপাসিয়ার জন্য তো নেয়ামত দেওনার আছে, দেওনার হজরত আছে, আর কে আছে হুজুর? এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে, ওইদিকে আছে, আরো আছে আশেপাশে অনেক। এই আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন, যাইলে কি হয় আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনাহ নিয়ে খুব পেরেশান, কাউরে বলতে পারতেছেন না। আল্লাহওয়ালাদের মজলিসে গেলে হবে কি জানেন, একটা উপকারিতা, আমি নিজেই পরীক্ষিত। আপনি যে পেরেশানি নিয়ে যাবেন, আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ানগুলাই করতেছে, অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলা বের করে দিতেছেন। আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে, তো আল্লাহ যেই বক্তার মুখ দিয়ে ওইগুলাই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে। তখন আপনি দেখবেন কি আরে আমি তো এই রোগের রুগী, তো এই রোগের দিয়ে এখানে ট্রিটমেন্ট হইতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া, মদ পান করা, আপনার রেশমের পোশাককে হালাল মনে করা, ব্যভিচারকে হালাল মনে করা, এগুলা হবে কিয়ামতের আলামত। গান বাদ্যকে হালাল মনে করা। সহিহ বুখারীর 6496 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন ইদা দুগিয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, আমানত যখন উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা।
সাহাবা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন। আল্লাহ নবী বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অন্য বর্ণনায় ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। এলেমের কাজ ডাক্তারের কাজ ডাক্তারের, ডাক্তারি কাজ ডাক্তারের, ডাক্তারি কাজ ডাক্তারের, ইমামতি, খতিবগিরি, বয়ান দেওয়া, কোরআন সহি শুদ্ধভাবে শিখানো, এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ। তো তাদের কাজগুলা তাদেরকে না দিয়া অন্য অযোগ্য ব্যক্তিকে যদি দেন, এটাই হবে কিয়ামতের আলামত যে আমানত উঠে যাওয়া। অথবা আলেমের দায়িত্ব যদি কোনো জাহেলকে দেন তো বুঝতে হবে কিয়ামত আর বেশি বাকি নেই। এটা মাথায় রাখবেন। এটাই বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা দুইয়াতিল আমানা, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন কিয়ামতের অপেক্ষা করবা। একটু মন দিয়ে শুনেন, আস্তে আস্তে একটা গুরুত্বপূর্ণ হাদিসের দিকে যাইতেছি, যেটা মুফতি লুৎফুর রহমান ফরাইজি সাহেব সামান্য একটু টাচ দিয়েছিলেন আপনাদেরকে শুরুতে, হযরত অন্য আলোচনা করেছেন। তো যাই হোক, একটা কিতাব আছে হাদিসের নাম মুসনাদে বাজ্জার। কি নাম? মুসনাদে বাজ্জার। আপনারা তো মাশাআল্লাহ বুখারী আর মুসলিম ছাড়া আর নামই শিখেন নাই, শিখার দরকারও নাই, কারণ এই দুই কিতাব ছাড়া কি নবীজি আর কিছু কইছিনি? তো মুসনাদে বাজ্জার এই কিতাবের 6135 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال في حجة الوداع, বিদায় হজের দিন আল্লাহ নবী সাহাবাদেরকে বললেন, আইয়ু ইয়াউমিন হাযা, আজকে কোন দিন? সাহাবারা বলো, সাহাবারা জবাব দিলেন, ইয়াউমুন হারাম, আজকে সম্মানিত দিন। এরপর বললেন, আইয়ু বালাদিন হাযা, এটা কোন শহর? সাহাবারা বললেন, বালাদুন হারাম, এটা সম্মানিত শহর। 3 নাম্বার প্রশ্ন করলেন, আইয়ু শাহরিন হাযা, এটা কোন মাস? সাহাবারা বললেন, শাহরুন হারাম, এটা সম্মানিত মাস। নবীজি বললেন, ফাইন্নাল্লাহা হাররামা আলাইকুম আমওয়ালাকুম ওয়া দিমাআকুম ওয়া আরাযাকুম ওয়া তাবা দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আরাদাকুম কাহুরমাতি হাদাল ইয়াউমি ওয়া হাদাল বালাদি ওয়া হাদাশ শাহ। নবীজি বললেন, আজকের দিন যেমন সম্মানিত, এই মাস যেমন সম্মানিত, এই শহর যেমন সম্মানিত, আল্লাহ পাক রব্বুল আলামিন তেমনি ভাবে এক মুসলমানের রক্ত, এক মুসলমানের সম্পদ, এক মুসলমানের ইজ্জত অন্য মুসলমানের জন্য হারাম তথা সম্মানিত বানায়া দিয়েছেন। কোন মুসলমানের সম্পদ লুণ্ঠন করা যাবে না, কোন মুসলমানের রক্তপাত করা যাবে না, কোন মুসলমানের ইজ্জত অন্যায়ভাবে হরণ করা যাবে না। এরপর আল্লাহ নবী বললেন, আলা লিউবাল্লিগ শাহিদুকুম গায়িবাকুম, তোমরা যারা এখানে আছো আমার কথাগুলা যারা নাই তাদের কাছে পৌঁছায় দিবা। হাদিস শেষ হয় নাই, শেষে কি কয় দেখেন, শোনো তোমরা, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই, ওয়ালা উম্মাতা বাদাকুম, তোমাদের পরে কোন উম্মত নাই। যদি কেউ আমার পরে দাবি করে নবী, এটা নবী না, ভণ্ড প্রতারক। নবীজির পরে কোন নবী নাই। বলেন, আমাদের নবীজির পরে আর কোন? তাহলে আমাদের নবী শেষ নবী, উনি শেষ নবী, দুনিয়াতে আসাটাই কিয়ামত নিকটবর্তী হয়ে যাওয়া। এবার আরেকটা হাদিস শোনেন, সহিহ বুখারী হাদিস নাম্বার 3455 নাম্বার হাদিস, 3455 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হাযিম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ক্বাআতু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন 5 সিনিনা, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্লাসে 5 বছর বসলাম। সামি'তুহু ইউহাদ্দিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বর্ণনা করতে শুনলাম, আল্লাহ নবী বলছেন, কানাত বানু ইসরাঈল তাসুসুহুমুল আমবিয়া, বনি ইসরাইলের নবীদের নিয়ম ছিল একজন নবীর পর আরেকজন নবী দুনিয়াতে আসতেন, আসার পর তিনি নবী হতেন, তিনি তাদেরকে নেতৃত্ব দান করতেন। দেখেন এরপরে কি কয়, কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন, একজন নবী ইন্তেকাল করলে আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। একজন নবী ইন্তেকাল, আল্লাহ আরেকজন নবী পাঠায়া দিতেন। এখন আপনাদেরকে একদল এই হাদিস দিয়ে ধোকা দিতে পারে, দেখছনি আল্লাহর নিয়ম হইল এক নবী আসলে
উনি যখন দুনিয়া থেকে যায় আল্লাহ আরেক নবী পাঠায়, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আল্লাহ আরেক নবী কেন পাঠাবে না? ধোঁকা দিতে পারে। এটা কিভাবে ধোঁকা দিবে জানেন? হাদিস একটু বইলা ধোঁকা দিবে, পরে যে আরেকটু আছে হাদিস ওইটা আর পায় না। ঠিক বেদাতি যারা, এরা আপনাদেরকে হাদিস শোনায় ধোঁকা দেয়। ওই হাদিস যে হাদিসের শেষেই জবাব নবী দিয়ে দিছে, বাকি অংশ কয় না, যেতটুকু অংশ দিয়ে ধোঁকা দেওয়া যাবে অতটুকু কয়। তো এই যে হাদিসটা না, এই হাদিস দিয়ে বলবে দেখছো বনি ইসরাইলের নবী একজন আসে যায় আবার আসে, একজন আসে যায় আবার আসে, তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, এরপর আরেকজন কেন আসবে না? ধোঁকাবাজ কিভাবে ধোঁকা দেয়? তো আপনি সাধারণ মুসলমান এমন করবেন, আচ্ছা তাই তো, এরকমই তো বিষয়টা। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা আর কয় না। আল্লাহ নবী কয় শোনো তোমরা, বনি ইসরাইলের একজন নবী যখন মারা যাইতেন আর একজন নবী আল্লাহ পাঠাইছে, ভালো করে জানো। আর আমার পরে আর কোন নবী আসবে এমন চিন্তাও করবা না। লা নাবিয়্যা বাদি, এই হাদিসের শেষে নবী বলছে শোনো আমার পরে কিন্তু কোন নবী নাই। এই হাদিসে আল্লাহ নবী জানায়া দিলেন আমার পরে কিন্তু নবী নাই। ধোঁকাবাজরা প্রথম অংশ দিয়ে ধোঁকা দিতে পারে, নবী গেলে আরেকজন আসে। এই হাদিসে নবী কয় আমি গেলে আরেকজন আসবে এমন কিন্তু না, আমার পরে আর কোন নবী নাই। এবার আল্লাহ নবী বলেন ওয়াসায়াকুনু খুলাফা ফায়াকসুরুনা, আমার পরে যারা হবে প্রচুর পরিমাণ খলিফা হবে, আমার পরে আর কোন নবী হবে না। সাহাবারা বললেন ফামা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, খলিফা আসলে আমরা কি করব আমাদেরকে আপনি জানায়া দেন। আল্লাহ নবী জবাব দিলেন খলিফা যখন আসবে ফু বিবাইআতিল আউয়াল ফাল আউয়াল, খলিফা আসলে একের পর এক তোমরা বায়াত গ্রহণ করবা, ওয়া আতুহুম হাক্কাহুম, তাদের হক আদায় করবা। ফাইন্নাল্লাহা সাইলুহুম আম্মা ইসতারআহুম, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রতিনিধিদেরকে তাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করবেন। খলিফাদের আনুগত্য তোমরা করবা, বাকি প্রতিনিধি যারা হবে তাদেরকে তাদের অর্পিত দায়িত্বের ব্যাপারে আল্লাহর কাছে তারা ধরা খাবে, আল্লাহ তাদেরকে জিজ্ঞাসা করবেন। তাহলে বলেন তো আমাদের নবী শেষ নবী, আমাদের নবী, ওনার পরে কি নবী আসবে না খলিফা? তাহলে আমাদের নবীর পরে নবী আসবে না, কি আসবে? এবার আর একটা হাদিস শোনেন, যে হাদিস দিয়া একটা সম্প্রদায় আছে, ওই সম্প্রদায় ফ্যানটা ক্লিয়ার করে দেন, একটা হাদিস দিয়ে এক সম্প্রদায় আপনাদেরকে ধোঁকা দিবে। বিসমিল্লাহ। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। এই হাদিস দিয়ে যারা ধোঁকা দিবে তারা হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আবেগী ভক্ত। কি ভক্ত? মানে একদল মানুষ হযরত আলীর নবী মানে, হযরত আলীর কি মানে, মানে এত আবেগ দেখাইতে দেখাইতে হযরত আলীর নবী মানে না। এখন দেখেন ধোঁকাবাজিটা কিভাবে করে। তিরমিজি শরীফের 3731 নম্বর হাদিস। عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال, سعد بن أبي وقاص رضي الله تعالى عنه বর্ণনা, তিনি বলেন أن رسول الله صلى الله عليه وسلم قال لعلي بن أبي طالب رضي الله تعالى عنه, আল্লাহ নবী হযরত আলী কে বললেন আলী আনতা মিন্নি বিমানজিলাতি মূসা বিমানজিলাতি হারুন মিন মূসা। হযরত আলীকে আল্লাহ নবী বললেন আলী মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তেমন তোমার অবস্থান। সুবহানাল্লাহ। মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান আমার নিকট তোমার তেমন অবস্থান। এবার আপনারা মাথা খাটায় দেবেন, মূসা উনি আল্লাহর নবী কিনা, হারুন উনি আল্লাহর নবী কিনা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কিনা, আলী আলী তাহাদিস মিলল কই? নবীজি বললেন মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন আমার কাছে তোমার অবস্থান তেমন। ওনারা দুইজন নবী, ওনারা দুইজন তো নবী না। ধোঁকাবাজরা আপনাকে বলবে মূসা নবীর নিকট হারুন নবীর যেমন অবস্থান মূসাও নবী হারুনও নবী। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আলীর যদি তেমন অবস্থান হয় তাহলে আলীও নবী হবে। চিল্লায়া বলেন নাউজুবিল্লাহ। কিন্তু হাদিস যে আর একটু বাকি আছে ওই অংশটা বলেন আল্লাহ নবী বলে তবে শোনো আলী আমার পরে কিন্তু নবী নাই। মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান, উনিও নবী উনিও নবী। আমার নিকট তোমার অবস্থান, আমি নবী তুমি কিন্তু নবী না। তোমার আবেগী বক্তব্যরা, তোমার আবেগী ভক্ত যারা তারা যেন আজাইরা না লাফায়, আমার পরে কিন্তু কোনো নবী নাই। এটা আর কয় না, এই হাদিসে কিন্তু এটা আছে। তাহলে মূসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন, আমাদের নবী বলে আমার কাছে তোমার অবস্থান তেমন।
এটা কিভাবে? ওই যে মুসা নবী দায়িত্ব দিয়ে হারুন নবীর দায়িত্ব দিয়ে গেছে, আমাদের নবী হযরত আলীকে এক জায়গায় দায়িত্ব দিয়েছিলেন। দেওয়ার পর হযরত আলীকে বললেন, আলী, মুসা নবীর নিকট হারুন নবীর অবস্থান যেমন, আমার নিকট তোমার অবস্থান তেমন। তাহলে বলেন তো এই অবস্থান কি নবুয়তের দিক দিয়ে না দায়িত্ব? দায়িত্ব। তো হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, হারুন নবী উনিও নবী, আমাদের নবী নবী, হযরত আলী নবী না, উনি সাহাবা। তাই নবী হাদিসের শেষে স্পষ্ট করে দিলেন, শোনো আলী, আমার পরে কিন্তু নবী নাই। সুবহানাল্লাহ। এবার তিরমিজি শরীফের আরেকটা হাদিস শোনেন। এই হাদিসটা হলো 2219 নাম্বার হাদিস। এই হাদিসটা শুনলে প্রথম অংশ শুনবেন, শোনার পর এরপরে আমরা পুরাটা শুনবো। দেখেন এই হাদিসটা প্রথম অংশ শোনার পর আপনাদের মাঝে কিছু মুসলমান আছে, যে মুসলমানদের মাঝে একটা খারাপ স্বভাব আছে, আশা করি এই স্বভাবটা আজকে থেকে আর থাকবে না, যদি আপনারা রসুলের হাদিস মানতে চান। মানবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা তাকুমুস সাআ হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিনা ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান। নবীজি বলেন, কিয়ামত ততক্ষণ সংগঠিত হবে না যতক্ষণ আমার উম্মতের একদল মুশরিকদের সাথে মিলিত না হবে, আর যতক্ষণ তারা পূজায় লিপ্ত না হবে ততক্ষণ কিয়ামত সংগঠিত হবে না। নবী বুঝাইতে চায়, আমার উম্মতের একদল মুশরিকদের সাথে, যারা আল্লাহর সাথে শিরিক করে, তাদের সাথে মিলিত হয়ে তাদের ইবাদতের প্রার্থনার অনুষ্ঠানগুলোতে তারা যাইবে। এই জামানায় আমরা যদি দেখি আমাদের কোন মুসলমান যারা আল্লাহর সাথে শিরিক করে, অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা না, সমস্ত ধর্মকে শ্রদ্ধা করি, তবে মুসলমানদের ধর্মের আলাদা নিয়ম আছে না নাই? মুসলমানদের মধ্যে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী যদি কোনো মানুষ মুশরিকদের সাথে মিলিত হয়ে বলে, আমি তাদের সাথে একাত্মতা প্রকাশ করলাম, আমরা ওই মানুষটাকে জানায় দিব, তোমারে দেখে আমার নবীর কথার সত্যতার প্রতি আমাদের ঈমান আরো বেড়ে যায়। আর নবী বলছে, তোমার মতো একদল লোক মুশরিকদের সাথে মিলা পূজার অনুষ্ঠানে যাইবা আর তাদের প্রার্থনার অনুষ্ঠানে যাইবা। প্রত্যেক ধর্মের অনুষ্ঠান আমরা শ্রদ্ধা করি, বাকি প্রত্যেক ধর্মের অনুষ্ঠান ওই ধর্মের মানুষের জন্য, অন্যদের জন্য না। এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে একদল মুসলমান এরকম মিলিত হবে যারা মুশরিক তাদের সাথে। হাদিস শেষ হয় নাই, এবার দেখেন। এবার আল্লাহ নবী বলেন, আন্নাহু সায়াকুনু ফি উম্মতি সালাসুনা কাজ্জাবুনা, আমার উম্মতের মধ্যে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। বলেন কয়জন? কুল্লুহুম ইয়াজউমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকে ধারণা করবে সে নবী। নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কয়, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। এই হাদিস যদি বুঝে থাকেন, 30 জন মিথ্যাবাদী যদি দাবিদার নবী বললেন হবে, পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, ভারত বলেন, সৌদি আরব বলেন, সারা দুনিয়ার মধ্যে যদি কেউ নতুন ভাবে বলে আমি নবুয়তের দাবিদার করলাম, আমরা তাকে জানায় দিব, আমার নবীর ভাষা অনুযায়ী তুমি হলা 30 জন মিথ্যাবাদীর একজন। তুমি 30 জন মিথ্যাবাদীর একজন। কারণ নবীজি বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে, যারা প্রত্যেকে দাবি করবে আমি নবী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী নাই। কথাগুলো মনে থাকবে ভাই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন, আমি শেষ নবী, আমার পরে নবী নাই। এবার একটু বুঝেন, ফরাজি সাহেব তো বই নিয়ে আসছিল। আচ্ছা যাক, মাশাআল্লাহ। এই এরা আপনাদেরকে দাওয়াত দিবে কিভাবে? যারা নতুন নতুন নবুয়তের দাবিদাররা কিছু বই ট্রেনে, লঞ্চে বই নিয়ে নিয়া, অনেক মেয়েরা, অনেক ছেলেরা কিছু বই নিয়ে আপনারা আস্তে আস্তে এইভাবে চিপায় নিয়ে যাবে, বলবে একটু পড়ো, এটা পড়ো। আমি দেখছি নিজেই তো, এরকম আমি দেখছি নিজে কিভাবে। তো মনে করেন কোন এক ট্রেনে উঠছি আমি, তখন ছাত্র মানুষ, উঠার পরে দেখি এরকম ঘটনা ঘটে, এরকম বই দিবে, বই দেওয়ার পরে আপনারে পড়াবে। তো পড়ানোর পরে এই সেই, আমি কিন্তু বলি নাই কোন দেশে, এটা বলছি না। আচ্ছা, যেই দেশেই। তো পড়ানোর পর বলবে, বলতে বলতে এক পর্যায়ে বলবে, কি বুঝলেন? আপনারা বলবে, তো আপনি বলবেন কি বুঝলাম? তাই বলতে বলতে বলবে, তার মানে নবুয়তের দরজা এখনো খোলা আছে। নাউজুবিল্লাহ বলেন। এইগুলা পড়ানোর পর আপনারা বুঝাবে। আপনাকে যখন বুঝাবে, আপনি সাথে সাথে বলবেন, ভাই আপনার কথা শোনার পর আমার নবীর হাদিসের উপর আমার ঈমান বাইরে গেছে। কেন বাড়ছে? আমার নবী বলছে 30 জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে। এর মানে এই বই আপনাদের যে গুরু, ওই গুরু হলো ওই ভণ্ড 30 জনের একজন। সোজা কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে 30 জন মিথ্যাবাদী আসবে, এরা দাবি করবে নবী।
আর আমি বুঝি না মানুষ কিভাবে এরপরেও বুঝে না যে আমাদের নবী যে শ্রেষ্ঠ নবী, উনি যে শ্রেষ্ঠ খতামুন নবীর, ওনার কথা একের পর এক মিলে যাচ্ছে, তো উনি তো সত্যবাদী হওয়া এটা আকলেও কয়। এটা কেন বুঝে না মানুষ? এবার বুখারী শরীফের হাদিস শুনেন, হাদিস নাম্বার 3535, কত হয়? 3535। এই হাদিসে অধ্যায় কায়েম করছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বাবু খাতিমিন নবিয়িনা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাতিমিন, খতাম না, খাতিমিন। এই হাদিসের মধ্যে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া মিন ক্বাবলি কামাসালি রাজুলিন বানা বাইতান, আমার পূর্ববর্তী নবীদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির মতো যেই ব্যক্তি একটা ঘর বানিয়েছে, ফাজমালা ওয়া আহসানা, ঘরটা বড় চমৎকার ভাবে সাজিয়েছে, বড় সুন্দর ভাবে ঘরটা সাজায়। দেখেন সাজানোর পর ইল্লা মাউদিআ লাবিনা ফি জাওিয়া, একটা ইট পরিমাণ জায়গা খালি আছে। কি পরিমাণ জায়গা খালি? ইট পরিমাণ জায়গা খালি। ফাজালাত নাসু ইয়াতুফুনা বিহি, জনগণ ওই ঘরটা দেখতে যায়, ঘরের চারপাশে ঘুরে, ওয়া আজাবুন আলা, আশ্চর্য হয়, এত সুন্দর একটা ঘর, এই ঘরটা কেমনে একটা ইট এখনো বাকি আছে, আহারে ইটটা দিলে কত সুন্দর হইতো, সবাই এটা কয়। একটা ঘর অনেক সুন্দর, মানে এর চেয়ে সুন্দর আর ঘর হয় না, কিন্তু একটা ইটের জায়গা খালি। তো সবাই তওয়াফ করে আর কয়, এত সুন্দর একটা ঘর, ইটের জায়গাটা কেন খালি? আল্লাহ নবী কয়, ফাআল্লাহ বিনা, যেই খালি জায়গার ইটটা আমি হলাম সেই ইট, আমি হলাম সেই ইট। আল্লাহ আদম নবীর মাধ্যমে ঘরটা সাজানো শুরু করেছেন, ঈসা নবী পর্যন্ত ঘরটা আল্লাহ থামাইছেন, ইটের জায়গাটা আল্লাহ ফাঁকা রাখছেন, আমি নবীর মাধ্যমে ওই ফাঁকা পূরণ করে ঘরের সৌন্দর্যের সমাপ্তি আল্লাহ টেনে দিলেন। হাদিসের শেষে আল্লাহ নবী বলেন, আনা খাতিমুন নাবিয়্যিন, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী নাই। খতিম কেন বলছে জানেন? যারা আপনাদেরকে ধোকা দিতে চায় না, এরা কয় খতিম না খতাম, এরা কয় খতিম না খতাম। আপনি জবাব দিবেন, যদি খতিমও কও তাও নবী শেষ নবী, যদি খতাম কও তাও নবী শেষ নবী। পাল্টা প্রশ্ন করবে আপনাকে, খতামের দলিল কি? আপনি জবাব দিবেন সূরা আহজাবের 40 নম্বর আয়াত হলো খতামের দলিল। এরা বলবে খতিমের দলিল কি? বলবেন বুখারীর 3535 হলো খতিমের দলিল। তামের দলিলও আছে, তিমের দলিলও আছে। সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কারো পুরুষের পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল, খাতামান নাবিয়্যিন, সুবহানাল্লাহ, খাতাম, তিনি শেষ নবী। তাহলে খাতাম বলেন, খাতিম বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ নবী, ওনার পর আর কোনো নবী নাই। বইস্তু আনা ওয়াস সাআতু কাহাতাইন, কিয়ামত আর আমার মাঝে এত সময় ব্যবধান, অর্থাৎ আমি আশা মানি কিয়ামত আর বেশি দিন বাকি নেই। আরেকটা হাদিস শুনেন, সহিহ বুখারীর 5231 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম, নবীজি বলেন কিয়ামতের আলামতের মধ্যে এটাও একটা আলামত, আইয়ুরফাল ইলম, ইলম উঠে যাবে। বলেন কি উঠে যাবে? ভালো করে বলেন, কি উঠে যাবে? ইলম উঠে যাবে। ফরাইজি সাহেবের বয়ানের শুরু দিক দিয়ে একটু শুনছি, পরে আবার ঘুমাইছে গেছে, মন চাইছে শুনতাম, কিন্তু পরে বৈশা ঘুমাই গেছে। শুরু দিক দিয়ে উনি ওলামাদের শান আলোচনা করতেছিলেন। তো দেখেন কি কয় আল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়ারফাউল ইলম, ও ইন্না মিন আশরাতিস সাআ আইয়ুরফাল ইলম, কিয়ামতের আলামতের মধ্যে একটা হলো ইলম উঠিয়ে নেওয়া হবে। কি উঠিয়ে নেওয়া হবে? 2 নাম্বার, ওয়াসবুতাল জাহলু, মূর্খতা প্রতিষ্ঠিত হবে, মূর্খতা সমাজের মধ্যে ছড়ায় পড়বে। আলহামদুলিল্লাহ সূরাটা বিশুদ্ধভাবে পড়তে পারে না, কয় আপনার সাথে আমি বহস করতে চাই। আমি কিন্তু বহস পারিও না, আমার অত যোগ্যতাও নাই, সত্যি সত্যি। মুবাহিস তো আমাদের ফরাইজি সাহেব, আবরার ভাই, ওনারা তো অনেক সময় বলে, কয় আমি বহস করতে চাই, সূরা ফাতিহা কি পারে না, শুদ্ধ পারে না। আমি বলছি না যে উনি বহসে পারবে না, যিনি বলে মাশাআল্লাহ উনিও ভালো বহস করে, কথার কথা যেই বলে উনি বলুক, আপনাদের কেউ বলেন, অথবা একটা জেনারেল শিক্ষিত আপনারা বলেন যে আমি আপনার সাথে বহস করতে চাই, আমি বলবো না মাশাআল্লাহ এটা আপনার যোগ্যতা, আল্লাহ তাআলা আরো বাড়ায়া দেখ। কিন্তু আমি সাথে সাথে বলবো বহস করতে কতক্ষণ লাগবে, তো আপনি বলবেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা। আমি বলবো ভাই এই 1-2 ঘন্টা সময় নষ্ট না কইরা সূরা ফাতিহাটা শিখা নামাজটা শুদ্ধ করেন, সময় নষ্ট করবেন।
ফাতিহাটা শিখেন। খারাপ কথা বলছি? আমি কিন্তু বলি নাই যে আপনি বহসের যোগ্যতা রাখেন, আপনি বহসও যোগ্যতা রাখেন, এটা স্বীকার করছি। এবং আমি আরিফ বিন হাবিব তো মনে করি সবাই আমার চেয়ে ভালো জানেন বহস, কিন্তু আমি বলি যদি সূরা ফাতিহা, এটা আমি আলহামদুলিল্লাহ ভাই আমার সূরা ফাতিহাটা আমি শুদ্ধ করে শিখছি। আমি একটু বলতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ আমি শুদ্ধ করে নামাজ পড়ার চেষ্টা করছি। কিন্তু আপনি অনেক বড় বহস করুন না লোক, কিন্তু আপনি সূরা ফাতিহা জানেন না। আমার আর আপনার মাঝে দুইজনের মাঝে আল্লাহ কিন্তু আপনারা ঠেকায় দিবে। তা আমি বলি কি, আপনি মানে আপনাদের একজন যে কোনো একজন কয় কি ফরাইজ সাহেবের সাথে আমি বহস করবো, আরে ভাই বেচারা উনি আলেম। তা আপনি, আমি কিন্তু আপনারও বলছি না, আপনিও মাশাআল্লাহ মহা আলেম, ওনার চেয়ে বড় আলেম, কোনো সন্দেহ নেই। আপনি তো সূরা ফাতিহাটা শুদ্ধ করেন কেন? আগে নামাজটা তো শুদ্ধ করেন। তো আমি বলছি আপনি সময়গুলা নষ্ট না করে নামাজ শুদ্ধ করেন। মূর্খতা ছড়ায় পড়বে সমাজে। এক নাম্বার, এলেম উঠিয়ে নেওয়া হবে, মূর্খতা ছড়ায় পড়বে। জিনা, 3 নাম্বার, জিনা ব্যভিচার দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত হবে। জিনা বেড়ে যাবে, পরকীয়া বেড়ে যাবে। স্মার্টফোনের বদৌলতে বিবি আরেক পুরুষের সাথে, স্বামী আরেক নারীর সাথে অবৈধ জিনায়, মোবাইলের জিনায় লিপ্ত হবে। 4 নাম্বার, ওয়ায়ুশরাবাল খামরু, মদ পান বেড়ে যাবে। 5 নাম্বার, ওয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা কমবে। ওয়া তাকসুরান নিসা, নারীদের সংখ্যা বাড়বে। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাআতান আল কাইয়িমুল ওয়াহিদ, 50 জন ঘরে নারী, একজন হবে পুরুষ। অবস্থা ভালো না? 50 জন নারী ঘরে হবে একজন পুরুষ। তো হ্যাঁ, কিয়ামত, এটা হলো কিয়ামতের আলামত। তো 1 নাম্বার, এলেম উঠিয়ে নেওয়া হবে। এই হাদিস থেকে আমরা জানলাম, মন দিয়ে শুনি আমরা। এখন কথা হলো এলেম কিভাবে উঠাবে। হুজুর একটু এদিকে আসেন তো, একজন, যে কোনো একজন আসতে হবে। আপনি আসেন, এই যে এদিক তাকান, এই যে এদিক তাকান, এই যে টান দিলাম, ছিনায় নিলাম, এইভাবে এলেম উঠায় নিবে না। সহিহ বুখারীর 100 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা লা ইয়াকবিজুল ইলমা ইনতিজাআন ইয়ানতাজিউহু মিনাল ইবাদ, আল্লাহ বান্দাদের থেকে এইভাবে ছু মেরে এলেম উঠায় নিবেন না। এবার আপনাদের প্রশ্ন, হুজুর তাহলে এলেম আল্লাহ কিভাবে উঠায় নিবেন? আহারে মুসলমান, কিভাবে আপনাদেরকে বুঝাই? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিজুল ইলমা বিকবজিল উলামা, আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে এলেম আল্লাহ উঠায় নিবে। হাফিজি হুজুর চলে যাওয়া মানে এলেমের একটা সাগর চলে যাওয়া। আল্লামা শাইখুল হাদিস চলে যাওয়া মানে এলেমের সাগর চলে যাওয়া। আল্লামা আমিনী রহমতুল্লাহ চলে যাওয়া মানে এলেমের বিশাল সমুদ্র চলে যাওয়া। আর আমি আর আপনি চটি বই পড়ি আর দাবি করি হুজুররা কি জানে, আমি সব জানি। আফসোসের কথা। রসুল বললেন এলেম আল্লাহ উঠায় নেবে, আলেমদেরকে উঠে না। আমার আপনার হতাশ হওয়া দরকার, আফসোস করা দরকার যে আলেমরা বিদায় নিচ্ছে। এটা আমাদের জন্য কপাল খারাপের লক্ষণ। আর আমি আপনি এখনো ঝগড়া নিয়ে আসি। এখনো আমি আপনি একজন শাইখুল হাদিসের ভুল ধরে গিয়ে আজকে সকাল থেকে একটা নতুন বই পইরা, বেচারা 20 বছর বুখারী পড়ায়, ওনার ভুল ধরতে যান আপনি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলেম চলে যাবে তো এলেম উঠে যাবে। আজকে আমি আরিফ বিন হাবিব, আরো আমরা হুজুররা আপনাদের সামনে জুমা পড়াই, কথা বলি, আর ভাবেন এই হুজুরের চেয়ে বড় হুজুর মনে আর দুনিয়াতে নেই। অথচ আমার নবী বলেন না, আলেম চলে যাওয়া মানে এলেম চলে যাওয়া। এই যা দেখতেছো এইগুলা ভাষা ভাষা কিছু বিদ্যা দেখতেছো, আসল এলেম তো আল্লাহ একের পর এক উঠিয়ে নিচ্ছেন, উঠিয়ে নিচ্ছেন। এই চিন্তা চেতনা না। বুখারী শরীফের সব মানেন তো এই হাদিসটা একটু মানতে পারেন না যে বুখারীর 100 নম্বর হাদিসে নবী বলছেন এলেম আল্লাহ উঠিয়ে নেয় আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। তো এই চেতনা, এই চিন্তা, এই পেরেশানি আমার আপনার মাথায় কেন আসে না? সর্বনাশ, আমাদের দেশের আলেমরা চলে যাওয়া মানে তো এলেম চলে যাচ্ছে। আমি আপনি এই টেনশন না করে নতুন নতুন ভাবে আমি আপনি দাবি করতে চাই আমি কোরআন বেশি বুঝি, আমি হাদিস বেশি বুঝি। এত বেশি বুঝে বুঝতে বুঝতে হাদিস অস্বীকার করে শুধু কোরআন বুঝে। এখন শুধু কোরআন, আপনি নতুন শুধু কোরআন আর হাদিস দরকার নেই। অপেক্ষায় থাকেন, কিছুদিন পরে বলবে কোরআনের এই অংশটুকু মানি না, এটুকু মানি। এটার অপেক্ষায় থাকেন, বলবে। কেন বলবে জানেন? আমি তো জানি কেন বলবে। কারণ যারা শুধু কোরআন মানে হাদিস মানে না, এদের দাবি হলো এরা কোরআন বুঝে। আমি এদেরকে অসংখ্যবার বলছি এরাও কোরআন বুঝে না। কেন বলছি জানেন? আমি এদেরকে বলছি আপনারা পুরা কোরআন পড়েন না, এই জন্য বুঝেনও না। এদের অনেককে আমি বলছি যে আপনারা কোরআনও বুঝেন না। কিভাবে বুঝেন না কোরআন? আপনি তো কোরআন পুরাটা পড়েন না। আপনি কোরআন নিয়ে কারোর সাথে বসলে কি করেন? সামনে একটা আইপ্যাড কি জানি নিয়ে বসে, আপনার ওই যে ল্যাপটপ ট্যাব নিয়ে বসে, বসার পরে একটার পরে আয়াত এবার দেখে দেখে বহস করতে চায়।
আমি আরিফ বিন হাবিব আজকে আপনাদের সামনে বলছি, ওইটা নিয়ে না বৈশা এই যে এখানে আজকে আমি বৈশা রয়েছি, আপনি এখানে আসেন, আমি কোরআনের একের পর এক আয়াত বলি, আপনিও বলেন, তো দেখা যাবে কেমন আপনি আহলে কোরআন। আহলে কোরআন শুধু কোরআন মানে কি? কোরআন ইন্টারনেট, ল্যাপটপ কোরআন। আপনি তো কোরআন এত বুঝেন, তো আসেন না আপনি এমনি রাস্তায় মনে করেন আসর নামাজ পড়ছি দুইজন এক মসজিদে, আসরের নামাজের পরে দুইজন দাঁড়ায় দাঁড়িয়ে একটু কথা বললাম, জনগণ দেখুক। আপনি তো এটা জীবনে করবেন না, কারণ আপনি নিজেও জানেন কোরআনের কয়েকটা আয়াত আপনি মুখস্থ করছেন, বাকিগুলো আপনার জানা নাই। আজীব এক পেরেশানিতে আছি আমরা। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ এলেম উঠিয়ে নিবেন আলেমদেরকে উঠায় নেওয়ার মাধ্যমে। কিভাবে উঠায় নিবেন বলেন তো? আলেমদেরকে। নবীজি বলেন, হাত্তা ইদা লাম ইউকি আলিমান, মানুষ আর আলেম খুঁজা পাবে না। এক পর্যায়ে ইত্তাখাযান নাসু রুউসান জুহাল, মানুষ জাহেলদেরকে ধর্মীয় নেতা বানাবে। জাহেলদেরকে ধর্মীয় নেতা বানানোর পর ফাসুইলু, তাদেরকে প্রশ্ন করা হবে। প্রশ্ন করার পর ফাফতাউ বিগাইরি ইলমিন, বিদ্যা ছাড়াই ফতোয়া দিয়ে দিবে। ফাদল্লু আদল্লু, নিজেরাও পথভ্রষ্ট হবে, যাদেরকে ফতোয়া দিবে তাদেরকেও পথভ্রষ্ট বানাবে। আমি অবাক হয়ে যাই, বিভিন্ন জায়গায় আমাদের দেশেও সারা দুনিয়াতে এমন এমন কিছু মানুষ আছে যাদেরকে এই পর্যন্ত আমি জীবনেও দেখি নাই কোনো প্রশ্নে বলছে এটা আমার জানা নাই, সব জানে। আমি অবাক, এমন এমন অনেক ব্যক্তি আছে যারা মানে কোনো প্রশ্নে উনি কখনো বলে নাই আমি জানি না, অথচ আল্লাহর রসুল অনেক প্রশ্নে বলছে আমি জানি না, জিবরাইল না জানাইলে। কি আজীব বর্তমান যুগের এমন এমন আলেম আছে যারা কোনো প্রশ্নে না আমি জানি না, মানে উনি সব জানে। পরে যাই না কি হয় জানেন, এমন এক ফতুয়া দেয় যে ফতুয়ার কারণে জনগণের মধ্যে দুই দল হয়ে যায়। মানে অবাক, ফতুয়া এভাবে দিবে, জাহেলদেরকে যখন নেতা বানাবে। তো আল্লাহ এইভাবে আলেমদের মাধ্যমে এলেম উঠিয়ে নিবেন, এটা গেল একটা বিষয়। এরপরে বললেন ওয়াজহার জিনা, ব্যভিচার সমাজে প্রতিষ্ঠিত হবে, ব্যভিচার বেড়ে যাবে। সহিহ বুখারী 2475 নম্বর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, লা ইয়াজনি যানি হিনা ইয়াজনি ওয়া হুয়া মুমিন, ব্যভিচারকারী যখন ব্যভিচার করে তখন তার ঈমান থাকে না, ব্যভিচার করা অবস্থায় তার ঈমান উপরে ঘুরতে থাকে। একবার চিন্তা করেন যদি ওই অবস্থায় মারা যায়। ওয়ালা ইয়াসরিকু সারিকু হিনা ইয়াসরিকু ওয়া হুয়া মুমিন, চুরি যখন চুরি করে, চোর যখন চুরি করে, চুরি করা অবস্থায় তার ঈমান থাকে না, ঘুরতে থাকে। ওয়ালা ইয়াশরাবুল খামরা হিনা ইয়াশরাবু ওয়া হুয়া মুমিনুন, মদ পান করা অবস্থায় তার ঈমান থাকে না, ঈমানটা ঘুরতে থাকে। ওয়ালা ইয়ানতাহিবু নুহবাতান হিনা ইয়ানতাহিবু ওয়া হুয়া মুমিনুন, ছিনতাইকারী যখন ছিনতাই করে তখন তার ঈমান থাকে না, ঈমান ঘুরতে থাকে। আহারে, ছিনতাইকারী আর জিনাকারী আর মদপানকারী তারা যদি একবার ভাবে ওই অবস্থায় যদি আবার মরণ হয়, যে অবস্থায় আমার ঈমানটা যদি না আসে, অপরাধ করা অবস্থায় যদি তার ঈমান না আসে, ওই অবস্থায় যদি তার মরণ হয়ে যায়। সহিহ বুখারীর 6612 নম্বর হাদিসে আল্লাহ নবী বলেন, ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদম হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, আদম সন্তানকে আল্লাহ জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন, কোনো সন্দেহ নাই। ফাজিনাল আইনি আন-নাজরু, চোখের জিনা হলো দেখা, কোন অবৈধভাবে যেই নারীকে দেখা আপনার হারাম, তার দিকে তাকানো, এটা চোখের জিনা। বর্তমান জামানায় হয়ে গেছে কি কথা কয়, মুখ না ঢাকলেও নারীর পর্দা হয়ে যায়। তাহলে চোখের জিনা আর কোনটা? নারীর চেহারা যদি না ঢাকলে পর্দা হয়, তো চোখের জিনা কোনটা? হ্যাঁ। এরপর আপনি আপনার ছেলেকে বিয়ে করানোর জন্য একটা মেয়েকে দেখতে যান, মেয়ের বাড়িতে নাকি রাস্তায়? সবাই বলেন বাড়িতে না রাস্তায়? কেন বাড়িতে যাবেন? এখন তো সহজ হয়ে গেছে, মুখ যেহেতু খোলা রাখার কোনো ব্যাপার না, চা দোকানের সামনে দেখলেই তো হয়। দেখে নেবেন চা দোকানের সামনে, কলেজে বাইরে দেখবেন শেষ। হ্যাঁ, টাকাও বাঁচবো, এই তো সুন্দর কথা। কয় টাকাও বাঁচবো, সুন্দর কথা। আব্বারে বলবে, আব্বা চা স্টলের সামনে দেখছি। তাহলে বলেন মুখ ঢাকতে হবে কিনা? আরে মুখ ঢাকতে হবে বলেই তো ছেলে সামান্য সময়ের জন্য ওই দিন মেয়েটাকে দেখা যায় হয়। কত রকমের বিপদে যে একের পর এক পড়বেন আল্লাহ জানে। তো দেখেন এইগুলো এটা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়াজিনাল লিসান আল মানতিক, মুখের জিনা হলো কথা বলা। যেই নারীর সাথে দেখা দেওয়া হারাম, ওই নারীর সাথে সরাসরি কথা বলাও হারাম, মোবাইলে কথা বলাও হারাম। এই কিভাবে কথা বলা হারাম?
মোবাইলে আপনি অপরিচিত একটা নারীর সাথে কথা বললেন, কথা বলার পর রাত্রে আপনি বালিশে মাথা আড়া লাগায় চিন্তা করলেন, না জানি দেখতে তিনি কেমন। আল্লাহ নবী কয় ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, তোমার দিল কল্পনা করে, এটা হলো দিলের জিনা, অন্তরের জিনা। কি এই জিনা হয় কিনা? ঘরে ঘরে এই জিনা হয়। এবার বুখারীর হাদিস শুনেন, 5590 5590 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসের অনুবাদটা মন দিয়ে শুনেন। লাকুনান্না মিন উম্মতি আকওয়াম, আমার উম্মতের মধ্যে এমন এক সম্প্রদায় বের হবে, ইস্তাহিল্লুনাল হিররা ওয়াল হারিরা, যারা জিনা করাকে হালাল মনে করবে, ওয়াল হারিরা, রেশমের পোশাক পরা হালাল মনে করবে, ওয়াল খামরা, মদ পান করা হালাল মনে করবে, ওয়াল মাআজিফা, মাআজিফের অনুবাদ করবনি, ঢোল তবলা গান বাদ্যকে হালাল মনে করবে। শুধু তাই নয়, বলবে আমি এমন কোন কিতাব বাকি নাই, সব পড়ছি, পড়ার পর কোথাও পাই নাই ঢোল তবলা হারাম। তাহলে বুখারীর এই হাদিসটা কই? কিতাব না সব পড়ছেন, এটা পড়েন নাই, মানে এটা বোনা এই জায়গাটা রেখে গেছেন। হ্যাঁ, বুখারী শরীফের 5590 নাম্বার হাদিস। তো বুখারী শরীফ 5590 নাম্বার হাদিস বাদ না আছে? থাকলে এই জায়গাটা গান বাদ্য ঢোল তবলা হারাম, তো সম্ভবত হযরত এই জায়গাটা পড়ে নাই। হ্যাঁ, তো বলে যে সব পড়ছেন, তো এই জায়গাটা আপনি পড়েন নাই, কি করছে? আচ্ছা, যাই হোক। তাহলে যখন নাকি কেউ বলে যে গান বাদ্য হারাম, এটা হুজুররা কোথায় পাইছে, এই কথা বলার পরে নবীজির কথার উপর আমাদের ঈমান বেড়ে যায়, কারণ আমাদের নবীজি বলছে একটা সময় মানুষ গান বাদ্যকে হালাল মনে করবে। তাহলে এইগুলা কি ভবিষ্যতে হবে না চলতেছে? চলতেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। একটা কিতাব আছে, নাম মাজমাউজ জাওয়ায়েদ, ইমাম হাইসামি রহমতুল্লাহ আলাইহির লেখা, 1 নম্বর খণ্ড 134 নম্বর পৃষ্ঠা। এই কিতাবে একটা হাদিস আসছে, এক ব্যক্তি নবীর কাছে আসছে, হাদিসটা মন দিয়ে শুনেন, মজার হাদিস। আসার পর আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ ইযানলি ফিজ জিনা, হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। নাউজুবিল্লাহ। কি করার অনুমতি চাইছে? জিনা করার। এবার আশেপাশে সাহাবায়ে কেরাম তো আপনার কি রে, ওই কি আর কথা খুঁজে পায় নাই নবীজিরে কওয়ার, জাজারুহু অকলু মাহ মাহ, সবাই বলতে হাই, আরে থাম থাম, আমরা এরকম বলি না, হাই থাম থাম, এই কি কও নবীজির এগুলা, হাই তুমি কোথায় কি কও? নবীজির এসে কইতাছে হুজুর আমারে জিনা করার অনুমতি দেন। সাহাবারা থামাইছে, এই থামো। আল্লাহ নবী কত বড় দয়ার নবী, আল্লাহ রাসূল কয় উদনুহু, তাকে আমার কাছে আসতে দাও, আসতে দাও। এই জন্যই তো যারা বাতিনি গুনাহের মধ্যে লিপ্ত আছেন, যারা অন্তরের গুনাহগুলো হেফাজত করতে পারেন না, তাদের একজন আল্লাহ ওয়ালার কাছে যাওয়া দরকার। আল্লাহ নবী বললেন উদনুহু, আমার কাছে তাকে আনো, ফাদানাহু করিবাম মিনহু, আল্লাহ রাসূলের কাছে তাকে নিয়ে যায়। আমার নবী দিলের কত বড় ডাক্তার দেখেন। আল্লাহ নবী বলেন, শোনো, তুমি আতুহিব্বুহু লিউম্মিকা, তুমি আমার কাছে জিনা করার অনুমতি চাইলা, তোমার মায়ের সাথে এই কর্মটা অন্য কেউ করুক, এটা তুমি পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দেয়, লা জাআলানি আল্লাহু ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আমার মায়ের সাথে কেউ ব্যভিচার করবে এটা আমি কোশ্চিনকালেও পছন্দ করি না। আল্লাহ নবী বললেন, ফান্নাসুলা ইউহিব্বুনা লিউম্মাহাতিহিম, কোন মানুষ তার মায়েদের সাথে তুমি ব্যভিচার করবা, কেউ ব্যভিচার করবে, এটাও তারা তাদের মায়েদের জন্য পছন্দ করবে না। এরপর নবী বললেন, আতুহিব্বুহু লিইবনাতিক, তুমি কি তোমার মেয়ের সাথে অন্য কেউ অপকর্ম করুক, জিনা করুক, পছন্দ করবা? জবাব দিলেন, লা ফাদাকা ইয়া রাসূলুল্লাহ, জাআলানি আল্লাহু ফাদাক, আল্লাহর কসম এটা আমি অপছন্দ করি। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, মানুষ তাদের কন্যার সাথে কেউ অপকর্ম করবে এটা পছন্দ করে না। নবী বললেন, আতুহিব্বুহু লিউখতিকা, তোমার বোনের সাথে কেউ অপকর্ম করবে পছন্দ করো কিনা? ওই ব্যক্তি জবাব দিলেন, লা। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, কোন ভাই তার বোনের সাথে কেউ ব্যভিচার করবে এটা কোন ভাই চায় না। আতুহিব্বুহু লিআম্মাতিক, তুমি কি তোমার ফুফুর সাথে কেউ ব্যভিচার করে এটা পছন্দ করবা? জবাব দিলেন, না। আল্লাহ নবী বললেন, ফান্নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, মানুষ তাদের ফুফুর সাথে কেউ অপকর্ম করবে এটা কখনোই পছন্দ করে না। এরপর নবী বললেন, আতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি তোমার খালার জন্য এটা পছন্দ করবা?
ওই ব্যক্তি জবাব দিলেন, লা ইয়া রাসূলুল্লাহ, খালার জন্য এটা পছন্দ করব না। নবী বললেন, ফাদ্দাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, মানুষ তার খালার সাথে এটা করাটা পছন্দ করবে না। ওই ব্যক্তি নিচের দিকে তাকায় আছে। আল্লাহ নবী তার মাথায় হাত রেখে বললেন, আল্লাহুম্মা গফির যামবা, মাবুদ আপনি তার গুনাহগুলা মাফ করে দেন। এরপর বললেন, অতহির কলবা, আল্লাহ আপনি তার দিলটাকে পবিত্র বানায়া দেন। ওয়াহাসসিন ফারজা, তার লজ্জাস্থানটাকে আপনি হেফাজত করেন। সাহাবারা বলেন, ফালাম ইয়াকুন যালিকাল ফাতা লাম ইয়ালতাফিত ইলা শাইইন, ওই যুবকের অবস্থা এমন হয়েছে, এরপর ওই যুবক কোন নারীর দিকে তাকানো দূরের কথা, কোন জিনিসের দিকে এইভাবেও ফিরা তাকাইতো না। দিলের রোগ, এই রোগের জন্য একজন আল্লাহওয়ালার কাছে যাওয়া, একজন আল্লাহওয়ালার কাছে। দিলের রোগ, অন্তরের রোগ, এই রোগগুলার সুস্থতার জন্য কোন আল্লাহওয়ালার কাছে যাওয়া। আপনাদের কাপাসিয়ার জন্য তো নেয়ামত দেওনার আছে, দেওনার হজরত আছে, আর কে আছে হুজুর? এদিকে লতিফপুর মাদ্রাসা আছে পাশে, ওইদিকে আছে, আরো আছে আশেপাশে অনেক। এই আল্লাহওয়ালাদের মজলিসে যাবেন, যাইলে কি হয়, আপনি দেখবেন আপনি দিলের কিছু গুনাহ নিয়ে খুব পেরেশান, কাউরে বলতে পারতেছেন না। আল্লাহওয়ালাদের মজলিসে গেলে হবে কি জানেন, একটা উপকারিতা, আমি নিজেই পরীক্ষিত। আপনি যে পেরেশানি নিয়ে যাবেন, আপনি গিয়ে দেখবেন কি উনি ওই বয়ানগুলাই করতেছে, অর্থাৎ আপনার কারণেই তার মুখ দিয়ে আল্লাহ এগুলা বের করে দিতেছেন। আল্লাহ তো জানে আমার এক বান্দা এখানে গেছে এই সমস্যা নিয়ে, তো আল্লাহ যেই বক্তার মুখ দিয়ে ওইগুলাই বের করতেছেন যেই সমস্যা আপনার আছে। তখন আপনি দেখবেন কি, আরে আমি তো এই রোগের রুগী, তো এই রোগের দিয়ে এখানে ট্রিটমেন্ট হইতেছে। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিনা থেকে বাঁচার জন্য একটা ওষুধ দিয়ে দিলেন এটা। তাহলে কিয়ামতের আলামতের মধ্যে জিনা বেড়ে যাওয়া, মদ পান করা, আপনার রেশমের পোশাককে হালাল মনে করা, ব্যভিচারকে হালাল মনে করা, এগুলা হবে কিয়ামতের আলামত। গান বাদ্যকে হালাল মনে করা। সহিহ বুখারীর 6496 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের মধ্যে আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইদা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, আমানত যখন উঠে যাবে, তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করবা। সাহাবা প্রশ্ন করলেন, কাইফা ইদাআতুহা ইয়া রাসূলুল্লাহ, আমানত উঠে যাওয়ার পদ্ধতিটা কেমন আমাদেরকে আপনি বলেন। আল্লাহ নবী বললেন, ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি, অন্য বর্ণনায় ইদা উসনিদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাজিরিস সাআ, কোন বিষয়ের দায়িত্ব যখন অযোগ্য ব্যক্তিকে দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। কোন বিষয়ের দায়িত্ব অযোগ্য ব্যক্তিকে যদি দেওয়া হয় তখন কিয়ামতের অপেক্ষা করবা। এলেমের কাজ ডাক্তারের কাজ, ডাক্তারের ডাক্তারি কাজ, ডাক্তারের ডাক্তারি কাজ, ডাক্তারের ইমামতি, খতিবগিরি, বয়ান দেওয়া, কোরআন সহিহ শুদ্ধভাবে শিখানো, এটা ওই বিষয়ে যারা পারদর্শী তাদের কাজ। তো তাদের কাজগুলা তাদেরকে না দিয়া অন্য অযোগ্য ব্যক্তিকে যদি দেন, এটাই হবে কিয়ামতের আলামত যে আমানত উঠে যাওয়া। অথবা আলেমের দায়িত্ব যদি কোনো জাহেলকে দেন, তো বুঝতে হবে কিয়ামত আর বেশি বাকি নেই। এটা মাথায় রাখবেন। এটাই বললেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইদা দুইয়াতিল আমানা, আমানত যখন উঠিয়ে নেওয়া হবে, ফান্তাজিরিস সাআ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তখন কিয়ামতের অপেক্ষা করবা। এই গেল কিয়ামতের এই আলামতগুলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিলেন। কিয়ামতের 10টা বড় বড় আলামত ঘটবে, যে আলামতগুলা ঘটলেই কিয়ামত আর বেশি বাকি নেই, হয়ে যাবে। মুসলিম শরীফের 2901 নম্বর হাদিসের বর্ণনা। সাহাবারা বলেন, নাতাযাকারুল মাসিহাদ দাজ্জাল, আমরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করতেছিলাম। আমাদের সামনে আল্লাহ নবী আসলেন, আসার পর বললেন, মা তাযাকারুনা, তোমরা কি আলোচনা করো? আমরা বললাম, নাযকুরুল মাসিহাদ দাজ্জাল, হুজুর দাজ্জাল সম্পর্কে আমরা আলোচনা করি। আল্লাহ নবী বললেন, শোনো তোমরা, লান তাকুমাস সাআ হাত্তা তারাউনা ক্বাবলাহা 10 আয়াত, 10টা আলামত দেখার আগে কিয়ামত হবে না। কয়টা আলামত? 1 নাম্বার আদ-দুখান, একটা ধোঁয়া বের হবে, এটার আগে কিয়ামত হবে না। 2 নাম্বার আদ-দাজ্জাল, দাজ্জাল নামে ভয়ঙ্কর একটা জিনিস দুনিয়াতে আসবে, এটার আগে কিয়ামত হবে না। 3 নাম্বার আদ-দাব্বা, সাফা মারওয়ার মাঝখান থেকে একটা প্রাণী বের হবে, ওই প্রাণীটা কথা বলবে মানুষের সাথে। আপনারা বলবে, আব্দুর রহমান ভাই কেমন আছেন? পিছনে তাকায় দেখবেন মানুষ না একটা প্রাণী কথা কয়। 4 নাম্বার, ওয়াতুলু আশ-শামসি মিন মাগরিবিহা, সূর্য পশ্চিম দিক থেকে উঠবে।
5 নাম্বার নুজুল ঈসা ইবনে মারইয়াম, ঈসা নবীর আগমন। 6 নাম্বার ইয়াজুজ ওয়া মাজুজ, ইয়াজুজ মাজুজের আগমন। 7 নাম্বার খসফুন বিল মাশরিকি, পূর্ব দিকে একটা বড় ভূমিকম্প হবে। 7 নাম্বার। 8 নাম্বার খসফুন বিল মাগরিব, পশ্চিমে একটা ভূমিকম্প হবে। 9 নাম্বার খসফুন বি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরব হলো বর্তমান সৌদি আরব আশেপাশের রাষ্ট্রগুলা, এই জায়গায় একটা ভয়ঙ্কর ভূমিকম্প হবে। 10 নাম্বার ওয়া আখিরু যালিকা নারুন তাহশুরুন নাস মিনাল মাশরিকি ইলাল মাহশার বা মিনাল ইয়ামানি ইলাল মাহশার তাতরুদুন নাস ইলাল মাহশার। সর্বশেষ একটা আগুন বের হবে, এই আগুনটা মানুষকে হাসরের ময়দানে উপস্থিত করবে। আল্লাহ নবী বলেন এই 10টা বড় আলামতের আগে কিয়ামত সংঘটিত হবে না। তাহলে এই আলামতগুলোর মধ্যে ভয়ঙ্কর সবচেয়ে যে আলামতটা হবে, এটার নাম হলো দাজ্জাল। বলেন তো এটার নাম কি? দাজ্জাল। মুসলিম শরীফের বর্ণনা আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2946 নম্বর বর্ণনায় বলছেন, মা বাইনা খালকি আদম ইলা সামা ইলা কিয়ামিস সাআ, আদম নবী থেকে কিয়ামত পর্যন্ত খলকুন আকবারু মিনাদ দাজ্জাল, দাজ্জালের চেয়ে ভয়ঙ্কর কোন সৃষ্টি দুনিয়াতে আসে নাই। তো এটাই হবে সবচেয়ে ভয়ঙ্কর সৃষ্টি। তো কিয়ামতের আলামতগুলার যেইগুলা বর্তমানে বলা হচ্ছে, জিনা ব্যভিচার ইত্যাদি বেড়ে যাওয়া, এই গুনাহগুলা থেকে আমরা বেঁচে থাকা, আর বড় বড় আলামতগুলা আসবে, ওই সময়ের জন্য দোয়া করা, আল্লাহ আমাদের আত্মীয় স্বজন যারা বেঁচে থাকবে তারা যেন ঈমানের উপর বেঁচে থাকতে পারে, এই দোয়া করা। আল্লাহ তৌফিক দান করেন। আমিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।